আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো অ্যানাদার বলতে অনেক দিন অনেক বছর পরে হয়তো ব্লগ স্টার্ট করতেছি। সো আপনাদের সাথে আজকে আমার লাইফে মানে লাইফ না, আমার আজকে কি কি করতেছি একটা রেগুলার ব্লগিং স্টাইলে ব্লগ করব। সো আজকে হচ্ছে আমার মেঝাপুর বাসায় দাওয়াত, আমার মেজ চাচার বাসায় দাওয়াত, আজমাইনের বাসায় দাওয়াত আর কি বেসিক্যালি। সো আজকে আমরা রেডি হয়ে গেলাম অ্যান্ড চলেন আমরা আস্তে ধীরে আগাই। অ্যান্ড আম্মু একটা জিনিস বানাচ্ছে মেঝাপুর জন্য। সো চলেন দেখি কি বানাচ্ছে একটা, অ্যান্ড ব্লগটা এনজয় করতে থাকেন। হয়তো বা ভালো লাগবে না অত, বাট আশা করি ভালো লাগতেও পারে। সো দেন ওকে, দেখি কি করা যায় আমরা। এই যে এটা হচ্ছে আম্মু বানাচ্ছে, এটা হচ্ছে ব্রাউনি। খেতে কেমন লাগবে এটা পরে জানাচ্ছি আপনাদের। আমাদের সাথে কি আছে জানেন? এই আমাদের সাথে আছে হচ্ছে অ্যাক্সিডেন্ট টাইপ। হাই গাইস, হোয়াটস আপ? দেখেন গাইস কেমন লাগে, পুরা অ্যাক্সিডেন্ট টাইপ। ক্ষমাটা দেখা, এই যে ক্ষমাটা, এই যে পুরা ভাঙাচোরা অবস্থা। এগুলো সব আমরা শোনাবো আজমাইনের বাসায়, যে আজমাইনকে সহ যে ওর আসলে কি সমস্যা হয়েছিল ওর বডিতে, এটা আমরা পরে শোনাচ্ছি আপনাদের। तेरी यादां लेके बैठा कई रातां किन्नू पुछा मैं सांस किथे रख दे ने गल्ला टाल दे ते नाल किवें हस दे ने छड्ड दित्ती मैं उम्मीद सारी दुनिया तो एवी लोकां दियां गल्लां च फस दरिया मेरे दिल का ये बहता ना, दुखी दिल की सदा कुछ ये कहता ना, इसकी खामोशी की तू वजह है ना, दिल से तंग आ गया यही सजा है ना। तेरी यादां लेके बैठा कई रातां जरा जरा बहकता है महकता है आज तो मेरा तन बन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बात। जो तू नहीं तो ऐसा है चेहरा के जिसकी। এই যে আজমাইন, আপনাদেরকে যাকে ইন্টারভিউ বলছি প্রিমিয়াম অনার। চলেন আমরা এখন গাড়িগুলো একটু একসাথে দেখতে যাবো, একসাথে দুটো গাড়ি রেখে। সো চলেন। হ্যাঁ, সো তোমার কেমন গাড়ি কেমন যাচ্ছে? গাড়ি অনেক ভালো যাচ্ছে, একটু দুঃখ কারণ হচ্ছে আমার গাড়ির সামনে নিচে হালকা একটু কিট ফেটে গেছে, এটার জন্য বুকে খুব ছিদ্র হয়ে গেছে। বুকে নাকি ছিদ্র হয়ে গেছে? বুকে ছিদ্র হয়েছে। আর একটা জিনিস, লো করতে পারতেছ না, রাইট? ওকে, এন্ড স্বাভাবিক তোমার গ্যারেজটা যে অবস্থা, সো এখান থেকে নামাইতে একটু কষ্ট হয়। ঠিক আছে, আমরা পার্কিং চেঞ্জ করবো নাকি? আর আমার গাড়িও তো গ্যারেজ মতো থাকে। চলো আজমাইন, আমি নামাইলাম, যা বাইরের দ্বারা নামাই। গাইস কি অবস্থা আমার, ওই যেখানে কিট দেখতে পারতেছেন ওখানে একটু ফেটে গেছে নামানোর সময়। সো এটাই এখানে কেমনে কি জানি লাগে না খেলে না লাগে একটু দেখি আমরা। মাঝে মধ্যে আর কি লাগে, লাইক যদি সবাই বসে থাকে গাড়িতে তাহলে কিটে লাগে, যদি একা যদি চালায় তাহলে আবার লাগে না নামানোর সময়। এই যে লাগছে, এটা একটু তেরা বেড়া করে না হয়তো, ঠিক না? পুরাই মানে পুরো ব্যাড বাস। আমাদের প্রত্যেকটা গাড়ি উপরে উপরে থাকে, আমার গাড়ি উপরে থাকে, এই গাড়ি উপরে, এইগুলোই ভালো লাগে। ভাইয়া তোমার সেই ভিডিওটা কই ভাই? এই যে দেখো, ওই যে গাইস চলে গেল আমার গাড়ি ওখানে, ওই যে সেফিরো কি বড় লোক ভাই। গাইস গাড়িকে কিস করাইতেছি। এন্ড নেহানের এটা শখের গাড়ি, আজমাইনের আর কি। আজমাইনকে কে মোড করে দিছে বল? আমি কে? মানে আমার হেল্প করছে তুমি। হ্যাঁ, আমার নাম কি? কাসিম টিকন শাহ। And আমার গাড়িটা কিন্তু এখনো অনেকদিন মানে 3 মাসের মতো হয়েছে, এখনো কিন্তু কিছুই করা হয় না। যে পরিমাণ লো এটা এখনো মানে কিট করা, কিভাবে কখন কিট করবে এটাই বুঝতেছি না। জাস্ট দেখেন, এক্সস্ট লাগাইছি বাট আমার রেজোনেটরটা খোলা হয় না, এটা খুললে আওয়াজ হবে। অ্যান্ড এটার মোটামুটি করছি সব কিছুই আলহামদুলিল্লাহ, রিম টিম সব চেঞ্জ করছি। জাস্ট পিছনে হচ্ছে একটু হাই, সমস্যা নেই, প্যারা নেই, আবার ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ ভাইজার লাগানো দরকার না একটা? ওকে, চলেন আমরা দেখবো এরপরে কি করা যায় গাড়ি। গাইস আজমাইনের গাড়িটা বাসা নিচে রাখি, আজকে আমাদের 300 যাওয়ার কথা ছিল বাট
কি আর করার, এখন আর সবার শরীরটা খারাপ নাকি, সো সবাই যাইতে মানা করতেছে। সো ওকে, আমরা বড়দের কথা শুনি অলওয়েজ, এই জন্য আমরা বড়দের উপরে যাইনি। অ্যান্ড কিছু গান্ডু মান্ডু আসছে রাস্তায়, সরি মান্ডু স্ল্যাং না, এটা তো গান্ডু গান্ডু মান্ডু সব জ্যাম লাগায় রেখে দিছে। তোমরা গান্ডু, এই গান্ডু আচ্ছা থাকবে, এটা গান্ডু বলা লাগবে না। আমরা আজকে একটু এক জায়গায় যাচ্ছি, আমরা একটু সেফিরো নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? নিশান সেফিরো, এটা হচ্ছে একটু আনকমন গাড়ি। সো আজমাইন তো প্রেমিও চালায়, সো আমরা এখন একটু চলেন আজকে আমরা সেফিরো নিয়ে একটু কথা বলি এক জায়গায় দাঁড়ায়। চলেন এখানে যেই তেলে কথা বলি, তাহলে অফ কর ক্যামেরাটা, আমরা এখানে যেয়ে কথা বলেছি। ওকে, আজকে আর কিছু করতে না পেরে আমরা আমাদের গাড়ির একটু রিভিউ দিতে আসছি, 3 মান্থের রিভিউ। তার মধ্যে আমি চালাইছি কয়দিন, এটা হচ্ছে নিশান সেফিরো। এটা কিন্তু খুব আনকমন একটা গাড়ি। এটার ইন্টেরিয়রটা হচ্ছে লাক্সারি ইন্টেরিয়র, একটা সানরুফ এডিশন। লাভ দিস, একটা ইন্টেরিয়রটা আমার লাভ দিস ইন্টেরিয়র, সুন্দর। হ্যাঁ, ইন্টেরিয়রটা আই লাভ ইট। এটা খুব আনকমন গাড়ি, আমাদের বাংলাদেশে কয়টা আছে আমি নিজেও জানি না। এটা কিন্তু সানরুফ এডিশন। আমার গাড়িটার একটা কাজ আছে, কাজ বলতে কি, যেহেতু এটা 2006-07 মডেল, 6-এর মডেল আর কি। সো এটা হচ্ছে গিয়ে আমাদের কালারে একটু কাজ আছে। কালারটা যদি আমি একটা প্রপারলি করতে পারি, তাহলে গাড়ির আউটলুক করতে আমার চেঞ্জ করা লাগবে। আমি আরও আমার মতো করে একটু মডিফিকেশন করবো। আর ইনশাল্লাহ ভিতরে ইঞ্জিন V6 ইঞ্জিন, এটা যারা চালাইছে তারা জানে না। আসুন আজমেন, আসুন। সো তোমার প্রিমিও কি এটার সাথে পারবে? গাইস, বাস্তব একটা কথা বলি, দিস ইজ সামথিং এলস। এই গাড়িটা এত ইউনিক, আর V6 ইঞ্জিন, মাথা নষ্ট পাওয়ার বালতি গাড়ি। জাস্ট এটার ইনিশিয়াল অটো না থাকলেও এটাকে যদি আমি আর ইনিশিয়াল বাড়াইতে চাই, ইসিউ আনলক করে একদম যে দামি প্লাগ মোবিলটা যদি পারফেক্টলি ইউজ করতে পারি, আমি যদি পারফেক্টলি মেনটেন করতে পারি, তাহলে ইনশাল্লাহ এটার উপরে আর কোনো অ্যান্ড এটা আমি কেন মানে কিট করতে পারতেছি না। জাস্ট সি গাইস, মানে একদম লো গাইস। আমি আমার আমার স্যাড লাইফ আর কি। আমি ভাবছি যে আমি গাড়ি কেনার পরে প্রথম দিনই আমি আগে কিট করবো, রং লাগলে পরে করবো, কি আর করবো। আমি একটু ব্যাক সাইডটা দেখি, মজা আছে, হাইওয়ে গাড়ি। ও আমি কিন্তু এখানে দুটো HKS চশমা লাগে, দুটো HKS চশমা লাগানোর পরে সাউন্ড হয় না কেন জানো? এটা একটা রেজোনেটর আছে, রেজোনেটর যদি ডিলিট করে দিই, ডিসেবল করলে আমার সাউন্ড চলে যায়। সো এটাই, আর কি বলবো, আমাদের তো আর কিছু বলার নাই। এখন আমাদের কথা হচ্ছে, আমরা আজকে ফার্স্ট দিন একটা ব্লগ করতেছি। আগে আমরা করতাম, আমরা কিন্তু সবাই ছোটো ছিলাম তখন। এখানে আজমাইন তো অনেক ছোটো ছিল, আমি একটু বড় ছিলাম মনে হয়, সবচেয়ে বড় থাকবে, এখনও সবচেয়ে বড়। সো এনিওয়েজ, আমাদের নেক্সট ব্লগগুলো দেখা যাক কী করা যায় না করা যায়। অ্যান্ড চলুন একটু গাড়িটা চালা। হ্যাঁ ভাই, এটা চালাচ্ছি তো আমার একটা বউ পালতে পারবো আর কি, এটা শিওর। যদি এটা পরের ব্লগে, বাট এটা আমি চালাচ্ছি, আমি শিওর আমি একটা বউ পালতে পারবো। এটার পিছিয়ে আমি এখান থেকে 300 ফিট যেতে একটা প্রিমিও 3 বার যাওয়া আসা করতে পারবে না, আমার একবারে তেল। এই ভাই, প্রিমিয়ারে তুমি এমন করলা? বলতেছি বিকজ আমার প্রিমিও বেশি চালাইছি। আমি ছোটোবেলা থেকে আমি প্রিমিও দেখতেছি, আমার বাসায় শুধু প্রিমিও 2004-এর মডেল, তারপরে 10-এর মডেল, আমি শুধু প্রিমিও দেখতেছি। সো আমার কথা হচ্ছে ভাই, প্রিমিও নিয়ে আমি সব কিছু জানি, এই জন্য আর কি বলতেছি যে প্রিমিও 3 বার যায় আসবে, আর এটা একবার যায় আসবে, তারপর আমার আরেকটু তেল লাগবে। দেখছেন কেমন মানুষ দেখছো? আমরা বাহির থেকে আসলাম, এখন আমরা আবার আজমাইনের বাসা যাচ্ছি। রাতের বেলা আপনাকে বাসায় যে ইন্ট্রো আউটরো দিতে পারবো না, তো এখন এন্ডিংটা দিয়ে দিচ্ছি। আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। অ্যান্ড এই ব্লগটা কেমন হয়েছে আমরা নিজেরাও জানি না, কারণ আমাদের প্ল্যান ছিল অন্য কিছু। অনেক বছর পর, অনেক সময় পর এটা করা হয়েছে গাইস। আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য। আমি একটা অ্যাক্সিডেন্টের রোগী। ও হ্যাঁ, ও কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। কিভাবে অ্যাক্সিডেন্ট করছে একটু বল, এখনই বল। অ্যাক্সিডেন্ট হয়েছিল কি, আমি কক্সবাজারে গেছিলাম, ওখানে একটা স্কুটি নিছিলাম রেন্টে। তো ফ্রেন্ডরা মিলে গেছিলাম, চালাচ্ছি চাঁদের গাড়িগুলো আছে, আইসা আমাকে চাপ দিছে, আমার বালুর উপরে উঠাই দিছি, পিছের চাকা স্লিপ কাটে আমি পুরো। কোন জায়গায় কটা সেলাই করছে? সেলাই এই কপালের এই জায়গায়, চোখের এই যে এখানে ভুরু নাই, এখানে 21টা সেলাই ছিল, এখন তো দাগ চলে গেছে। এখানে 3টা, এখানে একটা, হাতের এইখানে পড়ছে একটা, এখানে পড়ছে একটা, মানে অভাব নাই সেলাইয়ের। এই যে এখানে ছিলছে, বহুত জায়গায় বলতে ঠিক আছে, anyways,
আমরা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। অ্যান্ড আমি জানি না এই ব্লগটা কেমন হয়েছে, রাতে বেলা এডিট করে দেন আপলোড করবো। অ্যান্ড করতে থাকি, দেখা যাক কি হয়। অ্যান্ড একটা কথাই বলবো লাস্টে, কোনো মানুষ কি ভাবলো কি করলো এটা নিয়ে যতদিন চিন্তা করবেন ততদিন পিছিয়ে থাকবেন। মানুষকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে সময় দেন, নিজেকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসতে যেয়েন না। ওকে, দ্যাটস ফাইন। আসসালামু আলাইকুম। ওয়েটিং ফর নেক্সট ব্লগ। আসসালামু আলাইকুম।